প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান ও মান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সফর মাসের বিশেষ দিন অতিবাহিত হচ্ছে। আলহামদুলিল্লাহি আযজা ওয়াজাল আলা হযরত ইমাম আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রাহমাতুর রহমানের উরুস উপলক্ষে মাদানী চ্যানেলের বিশেষ ট্রান্সমিশনের বিশেষ অনুষ্ঠান আলা হযরত রহমতুল্লাহ তাআলার মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। এই অনুষ্ঠান নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকেও ইনশাআল্লাহুল করিম পূর্বের ন্যায় আলা হযরত রহমতুল্লাহ তাআলার কালামের আমরা বিভিন্ন চরণের ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাআল্লাহুল করিম শোনার চেষ্টা করব। সাথে সাথে নাতখা হিসেবে আমাদের মেহমান হিসেবে রাশিদ মাদানী আত্তারি আমাদের সাথে রয়েছেন। তার সুমধুর কণ্ঠে আমরা আলা হযরত কর্তৃক লিখিত কালামের কয়েকটি পংক্তিও আমরা শুনব। গত পর্বে আমরা যে কালামটি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম, সেই কালামের কিছু পংক্তি, কিছু চরণ নিয়ে আমরা এই পর্বেও আলোচনা করব। তবে এর পূর্বে আসুন দুরুদে পাকের একটি ফজিলত আমরা শুনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হাদায়কে বখশিশের একটি প্রসিদ্ধ কালাম ও কামাল হুসনে হুজুর হ্যায় কে গুমান নফসে জাহাঁ নেই, এই কালামের কিছু চরণ নিয়ে আমরা ব্যাখ্যা শুনেছিলাম। সেই কালামের কিছু পংক্তি আজকে এই পর্বে আমরা শামিল করব। আলা হযরত রহমতুল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, আজমত, মাহাত্ম্য কত সুন্দরভাবে তিনি নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উপস্থাপন করেছেন। যেমন আলা হযরত রহমতুল্লাহ তাআলা এই কালামের এই পংক্তিতে কত সুন্দর বলেন, ওয়াহি লা মাকা কে মকি হুয়ে সরে अर्श तख्त नशी हुए, वो नबी है जिसके है ये मका, वो खुदा है जिसका मका नहीं। नबी पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर शान, मर्यादा, महत्व आला हजरत रहमतुल्लाह ताला व्यक्त करते गিয়ে বলেন, লা মাকান, স্থানহীন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়াম ও আরশে তার আগমন সহ সকল স্থান ও বাসস্থান তারই। কারণ মাকান স্থান, জিসিম শরীর ও জিসমানিয়াত অর্থাৎ শারীরিকতা জন্য যা কিছু হয় তা সবই আল্লাহ তাআলার পবিত্র সত্তা, তা থেকে মুক্ত। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেহ, শরীর, আকার আকৃতি নেই, যা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রয়েছে। তাই আল্লাহ তাআলা পবিত্র জাত, মাকান, জিসিম ইত্যাদি থেকে পবিত্র ও মুক্ত। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা তিনি বলেন, वो नबी है जिसका है ये মাকা, অর্থাৎ আরশে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গমন করেছেন। সেই আরশ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গমনের স্থান, আরশ তার গমনের স্থান। वो नबी है जिसका है ये মাকা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদার যে স্থান হচ্ছে সেটি হচ্ছে আরশ। আর সেই আল্লাহকে আমরা একক হিসেবে আমরা ঈমান রাখি। वो खुदा है जिसका মাকা নেই, তিনি স্থান থেকে পবিত্র, আকার থেকে পবিত্র, আকৃতি থেকে পবিত্র। আলা হযরত রহমতুল্লাহ তাআলা একদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং আজমত, মাহাত্ম্য তুলে ধরেছেন, অন্যদিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওয়াহদানিয়তকেও কত সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন, আল্লাহর কুদরতকে কিভাবে তিনি উপস্থাপন করেছেন। वो खुदा है जिसका
মাকা নেই, খোদা তিনি যার কোনো বাসস্থান নেই, যার কোনো আকার আকৃতি নেই, আর যার আকার আকৃতি রয়েছে সে খোদা হতে পারে না। সুবহানাল্লাহ। আসুন রাশিদ ভাই থেকে এই পংক্তি আমরা শুনি। বলগল উলা বিকমালিহি কশফ দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله वही लामका के मकी हुए सर अर्श तख्त नशी हुए वही लामका के मकी हुए सर अर्श तख्त नशी हुए वो नबी है जिसके है ये मकाम वो नबी है जिसके है ये मकाम वो नबी है जिसके है ये मकाम वो खुदा है जिसका मकाम नहीं सल्लु अलैहि व आलिहि सल्लु अलैहि व आलिहि। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যাতায়াতের স্থান এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি মোবারক কোথায় সে সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। সরে अर्श पर है तेरी गुजर, दिल फर्श पर है तेरी नजर, मलकूत मुल्क में कोई शय नहीं वो जो तुझ पे इया नहीं। অর্থাৎ বলেছেন যে হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার পবিত্র ভূমিতে ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন। তো মদিনাতুল মুনাওয়ারায় তিনি ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন, কিন্তু তার যাতায়াত হচ্ছে আরশে মুআল্লাতে। সুবহানাল্লাহ। এবং বলেন আল্লাহ তাআলার মেহেরবানিতে তিনি শুধু অন্তরের গোপন রহস্য সম্পর্কেই খবর জানেন না, বরং তা দেখেন। অন্তরে যা রয়েছে সে সম্পর্কে তিনি জানেন এবং দেখেন। সারমর্ম হলো জমিন ও আসমান হোক বা স্থান ও স্থানহীনতা হোক, এমন কোনো কোণা নেই যা আপনার দৃষ্টির সামনে নয়। আর হ্যাঁ, দেখো তো, আল্লাহ যিনি শুধু গায়েব অদৃশ্য নন, বরং গায়েবুল গায়েব, অদৃশ্যেরও অদৃশ্য। কারণ আমাদের থেকে ফেরেশতারা অদৃশ্য এবং ফেরেশতাদের থেকে আল্লাহ অদৃশ্য। সুতরাং যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখে নিয়েছেন, তখন আর কি অদৃশ্য থাকতে পারে। যেমন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আরেক জায়গায় তিনি বলেন, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दुरूद। হাদিস শরীফে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কসম, আমার কাছে তোমাদের রুকু এবং তোমাদের খুশু অর্থাৎ নম্রতা গোপন থাকে না। আমি আমার পিছন থেকেও তোমাদেরকে দেখি, যে আমি যেভাবে সামনে দেখি সেভাবে পিছনেও দেখি। এক স্থানে সহিহ বুখারীতে রয়েছে, আমি তা দেখি যা তোমরা দেখো না, এবং আমি তা শুনি যা তোমরা শোনো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, আমার সামনে তোমাদের খুশু ও খুজু গোপন নয়, এটি হৃদয় জমিনে, আর আপনার দৃষ্টি সেখানে। এই আকীদার সত্যতার জন্য যথেষ্ট। কারণ খুশু হলো হৃদয়ের একটি অবস্থান। খুশু কারো মাঝে রয়েছে, খুশু এবং খুজু দুটার মধ্যে পার্থক্য রয়েছে। খুশু হচ্ছে হৃদয়ের বিনয়কে বলা হয়, খুজু হচ্ছে শরীরের বিনয়কে বলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যখন বান্দা খুশু এবং খুজু অভ্যন্তরীণ এবং প্রকাশ্য বিনয়তা নিয়ে বিনয় হয়ে যখন দাঁড়ায়, তখন সেই ইবাদতের স্বাদই আলাদা। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হৃদয়ে খুশু এবং শারীরিক খুজু আছে কিনা সে সম্পর্কেও অবগত রয়েছেন। তার থেকে কোনো বিষয় অদৃশ্য নয়। কেন? আল্লাহ তাআলা তাকে সব কিছু জানিয়ে দিয়েছেন। এখানে মনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে যা জানিয়েছেন, যতটুক জানিয়েছেন,
তারা তা জানেন ততটুক জানেন, নিজ সত্তায় কেউ কিছু জানে না, আল্লাহ জানিয়েছে বিদায় তারা জানেন। তো আল্লাহ তাআলা যখন তার মনোনীত রাসূলদেরকে জানিয়ে দিয়েছেন, আর তাও তিনি রসুলদের সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য সমস্ত কায়নাতকে সৃষ্টি করা হয়েছে, সে রব তাবারক ওয়া তাআলা তার হাবিবকে যখন জানিয়ে দিয়েছেন, এখন আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হচ্ছে সেটি মাথা নত করে মেনে নেয়া, অন্যথায় আমরা ঈমান ধরে রাখতে পারবো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিবের যে প্রশংসা আলা হযরত করেছেন এই চরণে, আসুন নাতখা ইসলামী ভাই থেকে আমরা শুনি। सर अर्श पर है तेरी गुजर, दिल फर्श पर है तेरी नजर, सर अर्श पर है तेरी गुजर, दिल फर्श पर है तेरी नजर, मलकूत मुल्क में कोई शै, मलकूत मुल्क में कोई शै, मलकूत मुल्क में कोई शै नहीं वो जो तुझ पे आया नहीं, सल्लु अलैहि व आलिहि, सल्लु अलैहि व आलिहि। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কালামের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে প্রশংসা করেছেন, কেন করেছেন, তার মাক্তার মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কালামের আরেকটি চরণে ইরশাদ করেন, করো তেরে নাম পে জাঁ ফিদা, না বস এক জাঁ দো জাহাं ফিদা, दो जहां से भी नहीं जी भरा, करूं क्या करोड़ों जहां नहीं। नबी पाक सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम এর দরবারে শান মর্যাদা তিনি আবেদন করতে গিয়ে এখন নিজের মনের কথা তিনি উপস্থাপন করছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করুঁ তেরে নাম পে জাঁ ফিদা, আপনার নামে আমি যেন নিজের জীবনকে উৎসর্গিত করে দিই। না বাস এক যা দো জাহাঁ ফিদা, শুধু একটি প্রাণ কেন, উভয় জগৎ যেন আপনার নামে উৎসর্গিত করে দিই। দো জাহাঁ সে ভি নেই জি ভরা, যে উভয় জগৎও যদি আপনার নামে উৎসর্গ করে দিই তো আমার তৃপ্তি মিটবে না, আমার ইচ্ছে পূরণ হবে না, করব বাকি। করুঁ ক্যা করোড়ো জাহাঁ নেই, কোটি যে জাহান জগৎ নেই সেটি যদি থাকতো তাহলে সেটিও আপনার নামে উৎসর্গ করে দিতাম। অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অন্তরে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ মহব্বত ভালোবাসা, এই পংক্তির মধ্যে তার বহির্প্রকাশ, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য সব কিছু বিলিয়ে দেওয়া, এটি হচ্ছে ঈমানদারদের একটি তাদের কর্তব্য এবং দায়িত্ব, যা সাহাবাই কেরাম আলিম রিদওয়ান এর যদি জীবনী আমরা অধ্যয়ন করি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা সন্তান সন্ততি এমনকি নিজের জীবন চাইতেও বেশি আমাকে ভালো না বাসো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিজের মা বাবা সন্তান সন্ততি চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু নিজের প্রাণের চাইতে না। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফারুক আজম, তুমি প্রকৃত মুমিন হওনি। প্রকৃত মুমিনের নিদর্শন নবী পাক কি বললেন? ফারুক আজম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রকৃত মুমিন কিভাবে হব? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজের জীবন চাইতেও বেশি, নিজের প্রাণ চাইতেও বেশি আমাকে ভালোবাসতে হবে। আর সেটি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনই ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফারুক বললাম, খোদার কসম, আমার জীবন চাইতে প্রাণ চাইতেও বেশি আমি আপনাকে ভালোবাসি। নবী করিম বললেন, তুমি এখন প্রকৃত মুমিন হয়েছ। প্রিয় ইসলামী ভাইরা, আজকে দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায় বিভোর হয়ে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভুলে যাচ্ছি। যার নামে নিজের জীবনকে যারা উৎসর্গ করেছে তারা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির
অন্তরের মধ্যে যে ইশকে রসুল ছিল সেটি তিনি নিজের কালামের মাধ্যমে বহির প্রকাশ করেছেন এবং বলেছেন, করু তেরে নাম পে যা ফিদা, না বস এক যা দো জহাं ফিদা, দো जहां से भी नहीं जी भरा, करूं क्या करोड़ों जहां नहीं। আসুন নাতখা ইসলামী ভাই থেকে এটি শুনি। करूं तेरे नाम पे जा फिदा, न बस एक जा दो जहां फिदा, करूं तेरे नाम पे जा फिदा, न बस एक जा दो जहां फिदा, दो जहां से भी नहीं जी भरा, दो जहां से भी नहीं जी भरा, दो जहां से भी नहीं जी भरा, करूं क्या करोड़ों जहां नहीं, सल्लु अलैहि व आलिहि, सल्लु अलैहि व आलिहि। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই কালামের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে প্রশংসা করেছেন, কেন করেছেন, তার মাক্তার মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, করু মদহা আহলে দুওয়াল রাজা, পরে ইস বলা মে মেরি বলা, मैं गदा हूं अपने करीम का, मेरा दीन पार आए ना नहीं। অর্থাৎ বলেন, হে রাজা, আমি কি ধনী দুনিয়াদার ব্যক্তি, নবাব এবং শাসকদের প্রশংসা ও তোষামত করব? এমনটা কখনোই হতে পারে না। ধনীদের তোষামত করা একটি বালা অর্থাৎ বিপদ, অর্থাৎ আমার দ্বারা এমন কাজ হতেই পারে না। পক্ষান্তরে দ্বিতীয় চরণে তিনি বলেন যে আমি তো আমার রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারের আমি গুলাম। আমার দিন রুটির টুকরো নয় যে যেদিকে সম্পদ দেখলাম সেদিকেই ঝুঁকে পড়লাম। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রকৃত যে আশিকে রসুল সেটি তিনি এখানে ব্যক্ত করেছেন। এই কালামটি লেখার পিছনে যে ঘটনা সেটি হচ্ছে যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দরবারে নুরি মিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার মুরিদ ছিলেন নানপাড়া এলাকার নবাব। তো তিনি নুরি মিয়াকে বললেন যে বেরেলির আহমদ রাজা তিনি অত্যন্ত সুন্দরভাবে তিনি বিভিন্ন কালাম লিখে থাকেন, তো আমার বিষয়ে যদি তিনি কোনো পংক্তি লিখে দিতেন তাহলে আমার আরও সম্মান বেড়ে যেত। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে যখন এই বিষয়টি উপস্থাপন করা হলো যে তিনি নবাব, তিনি ধন্যাট্যবান, সম্পদশালী, তার প্রশংসায় যদি নবাবের প্রশংসায় যদি নানপাড়ার প্রশংসায় যদি আপনি লিখে দেন তাহলে অনেক সম্পদ দ্বারা আপনাকে ধন্য করবে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি কিছু বলেননি, তিনি কলম নিলেন, খাতা নিলেন এবং সেই নবাবের প্রশংসা নয়, তিনি প্রকৃত যার গোলাম তার প্রশংসায় তিনি কালামটি লিখলেন। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नफ्स जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्आ है कि धुआं नहीं। लिखते लिखते পরিশেষে ওনার দরবারে যে নবাবের বিষয়ে উপস্থাপন করা হয়েছে আলা হযরত যে তার মন মানেনি এই বিষয়টি সেটিও উল্লেখ করলেন এবং নবাবের নামও নিয়ে আসলেন, কিন্তু সেখানে নিজের মনের কথা উপস্থাপন করলেন। আমি দুনিয়াদার ব্যক্তির গোলাম নয়, আমি কোনো দুনিয়ার বাদশার গোলাম নয়, আমি তার গোলাম যে দরবারের বড় বড় বাদশারও গোলামি করতে তারা সৌভাগ্য অর্জন করে থাকে, তারা গৌরব বোধ করে। আমি সেই দরবারে রিসালাতের আমি প্রকৃত গোলাম। এবং তিনি এই पंक्तिर मध्य तिनी लिखे दिलेन करूं मदहे अहले दुवल रजा, पर इस बला में मेरी बला, मैं गदा हूं अपने करीम का, मेरा दीन पार आए ना नहीं। এই पंक्ति যখন নান পাড়ার কাছে যখন উপস্থাপন করা হয় তখন সে বলল যে কতই না ভালো হতো আমি এই কথাই বলতাম না, তাহলে আমার সম্মানটি বেঁচে যেত। এবং আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমরা যারা নবীর গোলাম
আমাদেরকে একটি শিক্ষা দিয়েছেন, সেটি হচ্ছে যে নবীর যখন প্রকৃত গোলাম, তো তোমার গোলাম হিসাবে তোমার মুখ থেকে নবীর প্রশংসাই যেন বের হয়। কোনো দুনিয়াদার ব্যক্তিত্ব সামত করে নিজের সম্মানকে ক্ষুণ্ণ করো না। তুমি দেখো তুমি কোন নবীর গোলাম, সেই নবীর গোলাম আমরা, যার জন্য সমস্ত কায়নাতকে সৃষ্টি করা হয়েছে। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो জাহান কি, জান है तो জাহান है। তো নবীর প্রশংসা যারা করেছে তারা সম্মানিত হয়েছে। আমরা যদি দেখি সাহাবাই کرام আলিম রিদওয়ানের জীবনী, যারাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন সম্মানিত হয়েছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রশংসা করেছেন, সম্মানিত হয়েছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রশংসা করেছেন, সম্মানিত হয়েছেন। বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নবীর প্রশংসা করেছেন, সম্মানিত হয়েছেন। গরিব নওয়াজ নবীর প্রশংসা করেছেন, সম্মানিত হয়েছেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নবীর প্রশংসা করেছেন, সম্মানিত হয়েছেন। আজও সম্মানের আসনে সেই আসীন হতে পারবে যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে তারা প্রকৃত গোলামির এই বিষয়টি যদি প্রকাশ করে যে আমি প্রকৃত নবীর গোলাম, আর নবীর প্রশংসা করতে করতে দুনিয়া থেকে যদি বিদায় নেয়। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাদের রিজাল্ট ব্যাপারে বলেছেন, খাক হোকর ইশক মে আরাম সে সোনা মিলা, জান কি এক সির হে উলফত রসুল্লাহ কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও প্রকৃত নবীর গোলাম হওয়ার তৌফিক দান করুক। আসুন এই পংক্তি আমরা রাশিদ ভাই থেকে শুনি। करूं मदह अहले दुअल रज़ा, पड़े इस बला में मेरी बला। करूं मदह अहले दुअल रज़ा, पड़े इस बला में मेरी बला। मैं गदा हूँ अपने करीम का, मैं गदा हूँ अपने करीम का, मैं गदा हूँ अपने करीम का। मेरा दीन पाराए ना नहीं, सल्लु अलैहि व आलिहि, सल्लु अलैहि व आलिहि। মাশাআল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আরেকটি বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটি হচ্ছে যখন তোমার কোনো কিছু প্রয়োজন যদি পড়ে, তাহলে দুনিয়াদার ব্যক্তির কাছে আবেদন না করে সেই দরবারে আবেদন করো, যে দরবারে আবেদন পূরণ যদি করা হয়, আর সেই দরবার থেকে তোমার ওই কথাকে যদি প্রকাশ্য যদি করে দেওয়া হয়, তাহলে তোমার সম্মান ক্ষুণ্ণ হবে না, বরং সম্মান বাড়িয়ে দেওয়া হবে। দুনিয়াদার ব্যক্তির কাছে, দুনিয়ার যারা ধন্যাট্যবান এদের কাছে যদি আপনি মনের কথা বললেন, সে কিছু দিয়েও যদি দেয়, আর যদি সে কটাক্ষ করে কাউকে যদি বলে দেয়, তাহলে সম্মান আর আমাদের থাকে না, ক্ষুণ্ণ হয়ে যায়। কিন্তু নবীর দরবার থেকে কাউকে দেয়া হয়, আর সেই দরবার থেকে যদি প্রচার করে দেওয়া হয় যে আমি অমুককে দান করেছি, অমুককে সম্মান দিয়েছি। দেখুন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমানে গনি, মাওলা আলী, অন্যান্য সাহাবাই کرام আলিম রিদওয়ানকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ে সময়ে অনেক কিছু দান করেছেন। আজকে তাদের প্রশংসা দেখুন, তাদের শান মর্যাদা দেখুন। তো এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দুনিয়াদার ব্যক্তির তোষামত না করে, তাদের কাছে হাত না পেতে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যদি আবেদন করি, এবং সে দরবার থেকে ইনশাআল্লাহুল করিম কোনোদিন না বলা হয়নি, ফিরিয়ে দেওয়া হয়নি, জিসকো জো মিলা হ্যায় উসি দর সে মিলা হ্যায়, যারা যা পেয়েছে নবীর দরবার থেকেই পেয়েছে। তো আলা হযরতের এই শিক্ষা আমাদেরকে অন্তরে সেটি গেঁথে রাখার এবং আমল করার আল্লাহ তৌফিক দান করুক। আসুন রাশিদ ভাই থেকে সকল পংক্তি আমরা একবার শুনে নিই। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि, सल्लु अलैहि व आलिहि। वही लामका के मकी हुए, तख्त नशी हुए, वही लामका के मकी
نبی ہے جس کے ہے یہ مقام، وہ نبی ہے جس کے ہے یہ مقام، وہ نبی ہے جس کے ہے یہ مقام، وہ خدا ہے جس کا مکان نہیں۔ صلو علیہ وآلہ، صلو علیہ وآلہ۔ سر عرش پر ہے تیری گزر، دل فرش پر ہے تیری نظر، سر عرش پر ہے تیری گزر، دل فرش پر ہے تیری نظر، ملکوت و ملک میں کوئی شے، ملکوت و ملک میں کوئی شے، ملکوت و ملک میں کوئی شے نہیں وہ جو تجھ پہ آیا نہیں۔ صلو علیہ وآلہ، صلو علیہ وآلہ، صلو علیہ وآلہ۔ کرو مدح اہل دول رضا، پڑھ اس بلا میں میری بلا، کرو مدح اہل دول رضا، پڑھ اس بلا میں میری بلا، میں گدا ہوں اپنے کریم کا، میں گدا ہوں اپنے کریم کا، میں گدا ہوں اپنے کریم کا، میرا دین پارائنا نہیں۔ صلو علیہ وآلہ، صلو علیہ وآلہ، صلو علیہ وآلہ۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم۔ প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতে, কি যে শান ও মান আলা হযরতে।